চলে যাব। ওই কথা কম বল, বেয়াদবি করবি না। কান খুলে শুনে রাখ, আন্দুকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। ও মাটির মতো মানুষ, তোদেরকে নিয়ে ও কিছুই ভাবে না, অনেক ভালোবাসে। তোদের ধারণা ওর উপর চাপিয়ে দিবি না। আম্মা, এসব দেখা দেখি এই বাড়িতে করার দরকার নেই। তুমি এসব গ্রামে অ্যারেঞ্জ করো। আমি চলে আসব। তুমি যখন বলবা, যেভাবে বলবা, আমি একদম চলে আসবো। এরকম উদাস হয়ে দিকে তাকিয়ে আছিস, কি হচ্ছে তোদের? কিছু বলবি? আমি কি খুব বিরক্তিকর? তা কিছুটা তো আছিস, কিন্তু এরকম আত্মসমালোচনা শুরু করলি কেন? হঠাৎ করে এই বাড়িতে এসে সবাইকে আমি বিপদে ফেলে দিচ্ছি। ও বাবা, এটা আবার কেমন কথা? ভাইয়ের বাড়িতে এসছিস, কোনো পাড়া প্রতিবেশীর বাড়িতে তো আসিসনি। হ্যাঁ, তুই ছোট বলে হয়তো সবাই তোর সাথে একটু মজা নেয়, তোকে একটু খাটায়। সবাই তোকে অনেক ভালোবাসে বাবা। কি রে ইসমাত, আমি ঠিক বলিনি? রাকিব তো ঠিকই বলছে। হ্যাঁ, আমরা এই বাড়ি থেকে শুধু শুধু দিকে জ্বালাচ্ছি। ও বাবা, কাকে কষ্ট দিচ্ছ কাকে দিচ্ছ না এগুলো নিয়ে ভাবো নাকি? ভাবাই তো চায় না তোমাদের এত পরিবর্তন। আমি ঠিক করছি কোনো একটা ফ্রেন্ডের মেসেজে উঠবো। এই, আমাকে একটা হোস্টেল ম্যানেজ করে দেন। আরে এই, তোদের হয়েছে কি? ওদের সাথে ঝগড়া হচ্ছে? ওই মহিলার মেয়ে মিষ্টি আর ভাতিজা রুশোর সাথে ঝগড়াঝাটি করেছিস নাকি? উফ আম্মা, ওদের সাথে আমাদের কোনো ঝামেলা হয় নাই। আর আমরা মিষ্টিপু আর রুশোকে কোনোদিন আমাদের থেকে আলাদা ভাবি নাই, আর ভাববো না। তুমিও ভাববা না। আচ্ছা, ভাবলাম না। তো রং ঢং করে হোস্টেলে যাওয়ার কথা হচ্ছে কেন? তোর বিয়ের পাত্রই বাড়িতে দেখতে আসবে, তার আগে তো আমি কোথাও যাচ্ছি না। এই বাড়িতে কোনো ঝামেলা করো না। দাদাভাই কি না কি মনে করবে? দাদা ভাই কি মনে না করবে মানে? আন্দুর বাড়ি তো আমার বাড়ি, আর আমি কি ঝামেলা করছি? ঝামেলা সব করছে ওই মহিলা। যত সব উল্টাপাল্টা রান্না করছে, দুনিয়ার জিনিসপত্র কিনে আনছে দোকান থেকে। আমার ভাতিজাটাকে একবার শুষে খাচ্ছে। দোকানে যে কত বাকি হচ্ছে একমাত্র আল্লাহই জানে। আমি তো শুধু আমার মেয়ের পাত্র দেখতে আসবে এই আয়োজনটুকু করার কথা বলছি। এটা কি ঝামেলা? আর এই মহিলা যে 3 বেলা প্রত্যেক দিন ঝামেলা করছে, তার তুলনায় যে কিচ্ছু না। ফুম্মা, তোমার যা ইচ্ছা তাই করো, আমাকে থাকতে বললো না, আমি চলে যাব। ওই কথা কম বল, বেয়াদবি করবি না। কান খুলে শুনে রাখ, আন্দুকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। ও মাটির মতো মানুষ, তোদেরকে নিয়ে ও কিছুই ভাবে না, অনেক ভালোবাসে। তোদের ধারণা ওর উপর চাপিয়ে দিবি না। আম্মা, এসব দেখা দেখি এই বাড়িতে করার দরকার নেই। তুমি এসব গ্রামে অ্যারেঞ্জ করো। আমি চলে আসব। তুমি যখন বলবা, যেভাবে বলবা, আমি একদম চলে আসবো। ঠিক আছে? তাই না? তুই কি আমাকে পাগল পেয়েছিস? তোর কথা আমি বিশ্বাস করব? শোন, আমি মাঝে মাঝে পাগলের অ্যাক্টিং করি, তাতে করে অন্যের আসল আচরণটা বুঝতে পারি, বুঝলি? আমি পাগল না। আর ওই মহিলা যতদিন এই বাড়িতে আছে, এই বাড়ি থেকে আমি সরছি না। ওই মহিলা মানে তুমি খালার কথা বলতেছো? জি। খালার সাথে তোমার শত্রুতা আমি কি নি? বেশি প্যাকর প্যাকর করবি না, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলবি না। এই মহিলা থেকে আমার ভাতিজাকে বাঁচাতে হবে। খালা কি করছে দাদা ভাইয়ের সাথে? কি করেছে? জাদুটোনা। ফুম্মা, জাদুটোনা কিভাবে করে? কেন বুঝিস না? এই যে উল্টাপাল্টা সব আজগুবি জিনিসপত্র রান্না করে, কি না কি মশলা দিচ্ছে, সবই তো আন্দু খায়। এইসব জাদুটোনা ফাদুটোনা কিচ্ছু হয় না। তাই না? তুমি ভুলে গেছো নুসরাতের কথা? ও জাদুটোনা করার পর কিরকম আচরণ পাল্টে গেল, যাকেই দেখতো মারতে যেত। হ্যাঁ ফুম্মা, আমার মনে পড়ছে, ওই নুসরাত আপাকে তো আমিও দেখছি। হ্যাঁ হ্যাঁ, নুসরাতের কেসটা আমারও মনে আছে। এখন বুঝতে পারছিস জাদুটোনা কত বড় একটা ব্যাপার? আচার আচরণ হাব ভাব সব পাল্টে যায়, আপনজনদেরকে শত্রু ভাবা শুরু করে। জাদুটোনা? দাদা ভাই, মানে এ কি? এদের কি হলো? ঘোড়ার মতো লাফিয়ে চলে গেল। আয়, কথা তো শেষ করলাম না।